তুমি না কোরআনে বলেছ, একে আমি কোরআনের ওই আয়াত আমি লিখেছি, তুমি না বলেছ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা জানদার প্রাণীর রুজি আমার জিম্মায়। প্রত্যেকটা পিঁপড়ে, চিউটি, হাতি, তিমির যে একবারে কয়েক টন একবারে তাকে খেতে লাগে, সবার রুজি নাকি তোমার জিম্মায়। তুমি বলেছ, আমি বলিনি, তুমি। আমার স্বামী দুবার ঘরে এলো, দেখিয়ে দিল, আমি বললাম না। অথচ তুমি আমাদের রাজ্জাক, রুজি দেনেওয়ালা, অথচ আমরা সবাই ভুকা, আমরা দুজন মিয়া বিবি বাচ্চা বাচ্চি। তার এই দোয়া শেষ হয়নি, হাত উঠানো অবস্থায় রান্নাঘরে ঘর 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 শব্দ। রান্নাঘরে তো লোকজন কিছু নিত শব্দ, তাড়াতাড়ি করে হাতটা মুখের উপরে ফিরে দৌড়ে রান্নাঘরে দেখে যে জাতাটাতে লোহা মানে গম দিয়ে পেশাই করা হয়, উপরের লোহাটা আপনা আপনি অটোমেটিক্যালি ঘুরছে আর চতুর্দিক থেকে আটা বের হচ্ছে অটোমেটিক্যালি। উপরের জাতাটা যারা যারা দেখেছেন, যারা দেখেননি তারা বুঝবে না, আর যারা আমরা দেখেছি বয়স্করা দেখেছেন, ওই গম একটা ফুটো আছে, নিচে একটা লোহার ওই খিলখিল খিলখিল করা হয়, দাগ কাটানো থাকে, আর উপরেরটা একটা লাঠি দিয়ে মানে কাঠি দিয়ে শক্ত ওই একটা ফুটো আছে, ওই দিয়ে গম দেওয়া হয়, আর একজন কেউ ঘোরায়, আর ওই জাতাতে ওইটা ভেঙে আটা হয়ে বেরিয়ে আসে। তো গিয়ে দেখে ওই জাতাটা উপরের পাটটা ঘুরছে, আপনা আপনি, কেউ ঘোরানেওয়ালা নেই, ঘুরছে আর সমানে আটা বের হচ্ছে। এবারে যখন দেখছে চতুর্দিকে আটা বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যত রকমের ভাড়া বর্তন ছিল আমাদের, যেমন বস্তা, এটা ওটা, প্যাকেট ম্যাকেট যা কিছু থাকে, তো সবগুলো ভরিয়ে নিয়েছে, আর কোনো রাখবার মতো জায়গা নেই। অথচ আটা বেরোচ্ছে, কি আর করে আটাগুলো মাটি দিয়ে বলে কেন নষ্ট হয়, উপরের লোহাটাকে চাপ দিয়ে নামিয়ে রেখেছে। এইবারে স্বামী চলে এসে, কি গো, বলে আপনি হাত ধুয়ে আসেন। ভালো করে শুনি, আমাদের মা বোনরাও শুনুক, আপনি হাত ধুয়ে আসেন। স্বামী বেচারা হাত ধুয়ে এসে বসে দস্তরখান লাগিয়ে দিয়ে, দস্তরখান লাগিয়ে দিয়ে, দস্তরখান লাগিয়ে দিয়ে, দস্তরখান লাগিয়ে দিয়ে, মেরে ভাই দস্তরখান লাগিয়ে দিয়ে। দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, এমন কোনো ফার্নিচার নেই যে এই বাড়িতে নেই। কালকে একটা এই প্যাটলার এক বাড়িতে আমি গেছি, দোতলায় উঠে তার ড্রয়িং রুমটা দেখে আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে। আপনাদের এই প্যাটলায় কালকের কথা বলছি, চক্ষু চরক গাছ হয়ে গেছে।